রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই একলব্যের ছদ্মবেশে শানু ঘরের মধ্যে এসে গ্লাস ভরে জল খেতে আরও বেশি হিংস্র এবং রাগান্বিত হয়ে ওঠে। তখন বৃন্দা ফোন করে বলে, তুমি সময় মতো ওখানে পৌঁছে গেছে তো? দেখো, সব কিছু কিন্তু আমাদের প্ল্যান মতো চলবে, আর তুমি কিন্তু 4 ঘন্টা পর পর ইঞ্জেকশন নিবে, কেননা ইঞ্জেকশন না নিলে তোমার প্রবলেম হতে পারে। তখন শানু বলে, আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমি এখনই নিয়ে নিচ্ছি। পরক্ষণে বৃন্দা বলে, তোমাকে কিন্তু একলব্য হয়েই রাঙার কাছে যেতে হবে, যাতে রাঙা কোনোভাবেই তোমাকে বুঝতে না পারে। এটা বলে ফোনটা রেখে দেয় এবং পরক্ষণে শানু ইঞ্জেকশনটা নেয়। অন্যদিকে আমরা দেখতে পাই একলব্য ঘরে ঘুমাচ্ছিল এবং পাশে বসে রাঙা মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। তখনই প্রমিতা এবং নবারুণ এসে বলে, এখন একলব্যের শরীর কেমন আছে, আর তুই এখনও ঘুমাসনি কেন? আমরা ঘুমাতে যাব ভাবলাম, একটু আক্কুকে দেখে তারপর ঘুমাতে যাব। পরবর্তীতে প্রমিতা রাঙাকে জিজ্ঞেস করে, তুই আমাকে সত্যি করে বলতো, কোনো বিপদের আভাস তুই পেয়েছিস? কোনো কি বিপদ আসতে চলেছে আবার? আমরা পরিবারের সবাই এখানে বেড়াতে এসেছি, তারপরেও আমার মন শুধু কু গাইছে, মনের মধ্যে খুঁতখুত করছে, বুঝতে পারছি না কেন এমনটা হচ্ছে। তুই আমাকে সত্যি করে বলতো রাঙা, কোনো কি বিপদ আসতে চলেছে? তখন রাঙা প্রমিতার হাত ধরে বলে, মা তুই এত চিন্তা করিস না, তোদের রাঙা এখনও আছে, তোদের কখনো কোনো ক্ষতি হতে দেবে না। এই রাঙা, এখন গিয়ে ঘুমিয়ে পড়, বেশি চিন্তা করিস না। পরক্ষণেই প্রমিতা নবারুণ ঘর থেকে বেরিয়ে যায়। পরের সিনে রাঙা একলব্যের কাছে গিয়ে আবার মাথায় হাত বোলায় এবং কিছুক্ষণ পরে রাঙা তের ধনুক নিয়ে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। পরবর্তীতে বাড়ির পাশের এক বৌদি রাঙাকে ফোন করে বলে, তোমার বড়জা অনেকক্ষণ থেকে কার সাথে যেন ফোনে কথা বলছে, কিন্তু বুঝতে পারছি না কি বলছে। তখন রাঙা বলে, বৌদি তুমি একটু ভালো করে নজর রাখো, তাছাড়া তুমি একটু জানালা দিয়ে উকি মেরে দেখো, কেউ যদি বাইরে থেকে বড় বৌদির সাথে দেখা করতে আসে বা বড় বৌদি যদি কারো সাথে দেখা করতে চায়, এমন কিছু হলেই আমাকে ফোন করে জানাবে। অন্যদিকে আমরা দেখতে পাই নবারুণ এবং প্রমিতা ঘরে ঘুমাচ্ছিল। তখন জানালা খুলে শানু কাপড়ের একটা পুটলি বানিয়ে সেটায় আগুন লাগিয়ে ঘরের মধ্যে ছুঁড়ে দেয় এবং পরক্ষণেই ওখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ঘরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে এবং প্রমিতা নবারুণ ঘুম থেকে উঠে আগুন দেখে জোরে জোরে চিৎকার করে রাঙাকে ডাকতে থাকে। শ্বশুর শাশুড়ির এমন চিৎকার শুনে রাঙা দৌড়ে চলে আসে এবং আগুন নিভিয়ে দেয়। পরবর্তীতে শাশুড়িকে জড়িয়ে ধরে বলে, মা তুই ঠিক আছিস, তোর কোথাও লাগেনি তো, কোনো সমস্যা হয়নি তো? এদিকে রাঙা খুব দুশ্চিন্তায় পড়ে যায়। তখন সত্যজিৎ বলে, রাঙা তুমি কি ভাবছ, কিভাবে আগুনটা লাগতে পারে? তাছাড়া বাইরে থেকে সবকিছু তো বন্ধ ছিল, ভেতরে আসলো কি করে? পরক্ষণে চোখে পড়ল জানালা খোলা ছিল। অপরদিকে আমরা দেখতে পাই সবাই যখন আগুন নিভাতে ব্যস্ত, সেই সুযোগে শানু একলব্যকে ঘুমের মধ্যে অজ্ঞান করে অন্য একটা ঘরে রেখে যায় এবং একলব্যের পোশাক শানু পরে একলব্যের বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। পরক্ষণে রাঙা এসে একলব্যকে দেখে বলে, যাক, অরুণবাবু ভালো আছে, কোনো বিপদ হয়নি। আর কিছু না বলেই রাঙা একলব্যের পাশে শুয়ে পড়ে।